বিয়েবাড়ি মানেই লাল হলুদ বা হলুদ কালার। এটা কিন্তু আমরা সবাই জানি যে গায়ে হলুদের দিনকে বা আমরা যেটাকে ক্ষীরপিঠে বলে থাকি, ক্ষীরপিঠের দিনকে বেশিরভাগ ক্ষেত্রেই হলুদ কালার জামাটাই পরা হয়ে থাকে। এই মুহূর্তে আমার ঘরের মধ্যে যদি কেউ আসে, দেখে মনে হবে আমার ঘরে একটা বিয়েবাড়ি চলছে বা বলতে পারো গায়ে হলুদের একটা অনুষ্ঠান চলছে। পুরো ঘর একেবারে হলুদ। কেন বলো তো কথাটা বললাম? কারণ এত পরিমাণে বিয়ের সিজন পড়েছে, যার জন্য কিন্তু আমার মনে হচ্ছে আমাদের বাড়িতেই বিয়েবাড়ি হচ্ছে। তো ক্ষীরপিঠে যতগুলো সালোয়ার সেলাই ছিল, মানে মোটামুটি যারা করাই আমার কাছে আর কি, সব এক সেট পড়বে বা একই হলুদ কালারেরই হবে। তো সেই হিসেবে সমস্ত সেলাইগুলো এখন ধরেছি, তার মধ্যে আবার ডিজাইনও হবে। তো তোমাদের দাদাভাই যেগুলো আর কি করে নেওয়ার মতো করে দেয়, বাকি ডিজাইনগুলো আমিই করি। তো ছোটো মেশিনে আবার সুতো পরাবো, তো ভাবলাম বড় মেশিনে করে নেওয়া যাক। একটু একটু করে আমি কিন্তু বড় মেশিনের কাজও শিখে যাচ্ছি ইনশাআল্লাহ। সমস্ত কিছু শিখে যেতে পারলাম, আর মেশিনের কাজটা শিখতে পারবো না তা করে হতে পারে? তো এখানে কিন্তু আমি মেশিনে বসে সেলাইয়ের মানে ডিজাইনটা লাস্ট যেটুকু বাকি ছিল কমপ্লিট করলাম। এখনও কিন্তু অনেকগুলো কাটিং বাকি আছে, সবে দুটো মাত্র কমপ্লিট হলো। এখনও মনে হয় 5-6খানা মানে গায়ে হলুদের মানে চুড়িদার করতে বাকি রয়েছে, যেগুলো বুধবারের মধ্যে আমায় দিতে হবে। তো দেখো তো এই ডিজাইনটা কেমন লাগছে। তো কাপড়ের ডিজাইনগুলো তোমরা কিন্তু অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারো। যখন আমি একা সেলাইয়ের কাজ করতাম, এত চাপের অর্ডার কিন্তু আমি নিতে পারতাম না। ছোটো বাচ্চা সামলে ইউটিউব সামলে হয় না, যেহেতু তোমাদের দাদাভাই এখন কাজে বসে গিয়েছে সেই জন্যই নিয়ে নিই, কারণ আমি কেটে দিই উনি সেলাই করে, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি।